আল্লাহর বান্দে ডাক দেয়, গো স্বামী, আজান শোনা যায়, নামাজটা পড়ে আসেন। ঠিক আছে, নামাজের জন্য মসজিদে চলে গেছেন। মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজের পরে ঘোষণা শুনতে পান, আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ জমায়েত সমবেত হইতে আরম্ভ করেছে। হাদিসের ক্লাস শুরু হয়ে গেছে। উনিও পিছন দিক দিকে বসে গেছেন, আল্লাহর নবীর হাদিস পড়ানো হচ্ছে। হে মুসলমান, দীর্ঘ সময় পর্যন্ত হাদিসের ক্লাস চলছে। উনিও বসে বসে শুনছেন, উনিও বসে বসে শুনছেন। যতক্ষণ পড়াইছেন ততক্ষণ পর্যন্ত তিনিও বসে বসে শুনছেন। ক্লাস যখন দীর্ঘ সময় পরে শেষ হয়েছে, আল্লাহর বান্দা তখন বাড়িতে ফিরছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী এখন ডাক দেখো, স্বামী, নামাজ পড়ার জন্য এত লম্বা সময় লাগে না, কোথায় গল্প গুজব করে সময়টা নষ্ট করে এসেছেন। স্বামী ডাক দেখো, না স্ত্রী, না, সময় মোটেও নষ্ট করে আসি নাই, সময় মোটেও নষ্ট করি নাই, নামাজ পড়ে বাড়িতে ফিরবো, এটাই তো ছিল সিদ্ধান্ত। কিন্তু বিবি গো, নামাজের পরে ঘোষণা শুনলাম আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের ক্লাস হবে। সুযোগ পেয়ে দেখলাম, সুযোগ পাইলাম, আর আমি লক্ষ্য করে দেখলাম ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। সুযোগে আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। ওগো বিবি শোনো, আজকে নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা একজন মুহাদ্দিস সাহেব দিতেছিলেন, যার জবানে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে আমার মন ভরে গেছে। আখিরাতের চিন্তায় আমার মনটা ভরে গেছে। আল্লাহর আযাবের ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস রেখে আমি উঠে আসতে পারলাম না, এই জন্য এতক্ষণ পর্যন্ত ক্লাসে বসেছিলাম, উঠে আসতে পারি নাই, তাই লম্বা সময় পার হয়ে গিয়েছে। স্ত্রী আবার ডাক দিয়ে বলেন, স্বামী, তাহলে আবার বলেন গো, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, আপনি কত টাকা দিয়ে কিনতে রাজি আছেন? বিবি গো, কি বললাম, এই জিনিস কি টাকা দিয়ে বেচা কেনা হয় নাকি? এত বড় একজন মুহাদ্দিস, আর এই মুহাদ্দিস কি টাকা দিয়ে বেচা কেনার জিনিস নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত দাম হবে না। স্ত্রী আবার আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর কান্নারত অবস্থায় বলেন, ওগো স্বামী, তাহলে সুসংবাদ গ্রহণ করেন গো, যেই সন্তান গর্ভে রেখে 16 বছর পূর্বে বাড়ি থেকে চলে গিয়েছিলেন, আর 16 বছর পরে বাড়িতে এসে যে যুবকটাকে দেখে রাগ করেছিলেন, এই যুবকটা আর কেউ না, আপনার রেখে যাওয়া 16 বছর আগের ওই গর্ভের সন্তানটাই এতদিনে যুবকে পরিণত হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে নিজের ঈমানকে তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার বাড়িতে এসে দেখা ওই যুবক আপনার ছেলেটাই সেই মুহাদ্দিস, সেই মুহাদ্দিস। ওগো স্বামী, আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমি ওয়াজ সাইরা লই, তারপরে ওয়াজ করবাই না ইনশাআল্লাহ। আমার দেখ, এটা আমি ঠিক করুন কই মিনিট, এটা আপনারা দাবি করলে হইতো না, হ্যাঁ কইলে হইতো না, না কইলে হইতো না, আপনারা খালি বইয়া থাকুন। কথা বুঝেন নাই?
স্ত্রী বলছেন, এই 15,000 দিরহাম দিয়ে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। এত বড় মুহাদ্দিস হয়েছে এক মায়ের ভূমিকায়, বাবা তখনও বিদেশ। এই জন্য সঠিক সময়ে যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে এখনো আমাদের সন্তানরা অনেক বড় বড় আলেম, বড় মুহাক্কিক আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গ হইতে পারে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একেবারেই আমার দিকে তাকিয়ে শুনবেন। যে কয়জন আছেন একেবারে আমার দিক, একেবারে সহজ সরল ভাষা কয়েকটি কথা আপনাদের খেদমতে বলবো। আমার পরেও আবার আপনাদের অত্যন্ত প্রিয় বক্তা, প্রিয় ব্যক্তিত্ব, অত্র এলাকারই বলা যায়, অত্র এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী, অত্যন্ত যেমন নামে শরীফ, কামেও শরীফ, বয়ানেও শরীফ। তো আপনারা মন ভরে বয়ান শুনবেন। আমি একেবারেই সহজ সরল ভাবে কয়েকটি কথা আপনাদের খেদমতে বলবো, তবে অবশ্যই আমি যেন আপনাদের মনোযোগটা ঠিক পাই, কতটুকু আশা আমি আপনাদের কাছে করছি। মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে সর্বমোট 42টি হরফ আছে, মাত্র 42 হরফ বিশিষ্ট এই আয়াত। কিন্তু মুফাসসিরিন কেরাম লিখেছেন, সমস্ত কোরআন শরীফে যা আছে এই ছোট্ট আয়াতের ভিতরে সংক্ষিপ্ত আকারে সব আছে। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন। শুধু তা না, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর ভিতরে লিখেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় রোম থেকে, ইতালি থেকে একজন লোক আগমন করছে, মসজিদে নববীতে প্রবেশ করতেছে আর জোরে জোরে কালেমায়ে শাহাদাত পড়তেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ও ভাই, আপনি কি এইমাত্র কালেমা পড়ে মুসলমান হইলেন নাকি আগে থেকেই মুসলমান ছিলেন? লোকটি ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি সবে মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমর জিজ্ঞেস করেন, কেন তুমি মুসলমান হইলা? কোনো কারণ জানা আছে কি? লোকটি ডাক দিয়ে বলে, হ্যাঁ, অবশ্যই কারণ জানা আছে। হযরত ওমর বলেন, কি কারণ? কারণটা একটু শুনতে চাই। লোকটি ডাক দিয়ে বলেন, ভাই ওমর, কারণটা বলার আগে আমার সংক্ষিপ্ত একটু পরিচয়টাও জেনে নেন। আমি একজন তাওরাতের বড় আলিম। তাওরাত সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাব আমি পড়েছি। আওয়াজ করে বলেন বুঝে থাকলে, ছোট আলেম। আমি একজন ইহুদি পণ্ডিত। আমি তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি। পূর্বের যুগের সকল আসমানি কিতাবগুলো আমি পড়েছি, বুঝেছি। গত কয়েকদিন আগে আমি জেলখানায় একজন মুসলমানের সাথে ছিলাম, আর ওই মুসলমান জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। জবানটা কি খুলবেন না মনে হইতেছে না? এদিকে যারা পিছনে আছেন, এই যে এই বাসটা আছে না, এটার পরেরটা, এই যে এটা, ওই আমার দিকে চান, এইদিকে চাওয়া, এই বাসের পরে যেটা, এই বাসের থেকে যারা পিছনে আছেন তারা একটু সুবহানাল্লাহ করুন। দুর্বল যেমন পিছনে, সব কামে পিছনে। যে আর একবার একটু জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাস, আমার দিক থাকলে আসেন, না থাকলে নাই। যতজন আমার সাথে কথা বলবে আমি তাদেরকেই কথা শুনাই, আর যারা আমার সাথে কথা বলে না আমি এরা জোর করে শুনাইতে আমি বাধ্য না। নাকি লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।
ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, আপনি দারোগা না। বুঝেন নাই? বুঝেন নাই? আমি বলছি না, আমার উপরে রাগ করেন না, আল্লাহ তার নবীকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে তাদের উপরে দারোগা বানায়া পাঠাই নাই যে হ্যান্ডকাপ লাগাইয়া ডান্ডা দিয়া বাইরাইয়া আপনি তাদেরকে কালেমা পড়াইবেন, এই জন্য আমি আপনাকে পাঠাই নাই। এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন ওমা আলা রাসূলি ইল্লাল বালাগ, পয়গম্বরদের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, তো আমিও পৌঁছায় দেব। কথা কয় না? তো যারা যারা বলবেন আমি তাদেরকেই কথা শোনাইব ইনশাআল্লাহ। আর যদি কথা শুনতে চান তাহলে মাঝে মাঝে একটু বললেন, বললে বুঝতে সুবিধা হয়। না আমারও এখানে লাভ তা না, আপনারারও লাভ। আসেন আসেন, কি জানি বলছিলাম, আমি জেলখানায় একজন মুসলমানের কাছে ছিলাম, আর ওই মুসলমান জেলখানায় বসে বসে আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছিলেন। কিসের তেলাওয়াত? কোথায় বসে? তার মানে হলো মুসলমান যেখানেই থাকবে কোরআনের তেলাওয়াত অবশ্যই তার সাথে থাকবে। আর আমরা মসজিদে গিয়া বয়াও তেলাওয়াত হয় না, জিকির হয় না, খালি কেমন আছে দাওয়া লাগবো কবে। আমি শুধু নমুনাটা বলছি, এই কথাটাই যে বলে এটা না, মানে একটা কথা বলছি। মসজিদের ভিতরে গিয়ে আল্লাহ মাফ করুন, জুমার নামাজ পড়তে গিয়ে এমন পাপিষ্ট আছে মসজিদের ভিতরে বসে বসে কি মাশাআল্লাহ কোন কি মোবাইল না, মোবাইল শরীফ এটা জুমার নামাজের খুতবার সময় আসলে লজ্জা হয়, ভাবতে অবাক লাগে। বাংলাদেশে বর্তমানে এমন যুবক একজন দুইজন না, হাজার হাজার যুবক পাওয়া যাবে যারা সারা জীবনেও এতটুকু সময় আল্লাহর কোরআন খুলে তাকায় নাই যতটা সময় একদিনের ভিতরে সে মোবাইলের দিকে তাকায় দিছে। অথচ ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছে যে নিয়ামত গুলোর দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব, শুধু তাকায়া থাকলেই সওয়াব হয়। এর মধ্যে এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন খুলে শুধু তাকায়া থাকলে, যদি পড়তে নাও পারে শুধু খুলে তাকায়া থাকে তাও আমল নামায় সওয়াব। দুই নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, খানায়ে কাবা। কোথায়? কোনানে বলেন না কোথায়? মক্কা। মক্কা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্যযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকতে আল্লাহ আমাকেও যেন যাইবার তৌফিক দান করেন। কিচ্ছু করা লাগে না, শুধু এই ঘরটার দিকে তাকায় থাকলে সব। কি এমন এক ঘর আল্লাহ বানায় রেখেছেন, সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করে, টানে টানে, কাছে আসো কাছে আসো। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকে মুসলমান, কাবার কথা শুনলেই তার মনটা অস্থির হয়ে ওঠে, কবে এই কাবার সামনে যাইতে পারো। আপনাদের কি মনটা চায় না? চায় না? কাবা ঘরের দিকে ছায়া থাকলে। তিন নাম্বার, মা বাবার চেহারা।
আমার নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। قيل وإن نظر كل يوم يتمرى قال نعم الله أكبر وأطيب। আমার নবী বলেন, উম্মত মা বাবার চেহারার দিকে একবার মহব্বতের নজরে তাকাইলেই কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, হুজুর 100 বার যদি কেউ তাকায়, আল্লাহর নবী কো 100 সাইতাম কই আর সায়াতাহি কই। হ্যাঁ, 4 নাম্বার হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। সাইতাম এইদিকে, সায়াতাহি টেলিভিশনের দিকে। হ্যাঁ, মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। আমি কিছু কিছু মুরব্বীদের কথা বলছি, সবাই না। কিছু মুরব্বীরা এই যুবকরা এই টিভির দিকে ছায়া থাকতে আরো বেশি উৎসাহিত করে, কারণ এই বুইরাটি সারাদিন সার দোকান সারে না। এই সার দোকানে বয়ে বয়ে চা খাইব আর পণ্ডিতের আলাপ সালাপ করবো, মাঝে মাঝে ইসলামের এমন সুন্দর ব্যাখ্যা দিব যে ইমাম ফখরুদ্দিন রাজিও এতটুকু তাফসির বুঝছে না, হ্যাঁ, ইমাম গাজালিও এতটুকু ইসলাম বুঝছে না। সার দোকানে বয়ে বয়ে তাইনেরা যুদ্ধর ইসলাম বুঝছে। যে সব আমি মিডিয়া আমার চোখে দেখা যায়, কানে শোনা জিনিস, এই জন্য আপনারা ঠিক না কইলেও ঠিক। কথা বুঝেন নাই? এটা অন্য কিছু না যে আপনারা ঠিক বলতে হবে, কারণ এটা আমি চোখে দেখে মানে অর্জন করছি, কানে শূন্য অর্জন করছি। কাজে আপনারা যদি কেউ ঠিক নাও বলেন, তারপরে এটাই ঠিক। আর টেলিভিশন যখন চলে তখন শুধু যে জোয়ান আর ইয়াং পোলাপান গিয়ে সায়াতে, তা না বুড়াটি। এদের কারণে এই জোয়ান দিনে বেশি শাসন করা যায়। মনে কষ্ট নেন না, নামাজ কান পড়িয়া বাইরে ওই বুড়া আস্তে কই ওই টুপিটা খুললা পহড়ে তো গিয়া দোয়ানো বাতি যা সাড়া গরম করে দিস। গরম করে দিলে সময়টা একটু বেশি লাগবে না, ততক্ষণে তাই এক নজর বরকতের টেলিভিশন দেখবো। যাক, কষ্ট হইবেন, এই জন্য বেশি বললাম না আর কি, কারণ আপনাদের এইদিকে এমনি আমার আসা যাওয়া খুব কম, খুবই কম আসে এইদিকে, কারণ ওই 12টার আগে তো সিরিয়াল নেই। কথা বুঝছেন না? আপনি বড় হুজুর, আপনি প্রধান অতিথি, এই জন্যে রাইতের 12টার পরে 1টার পরে আগে যে সময় আইতাম এদিকে কিছু ময়মনসিংহে একটু বেশি আসতাম, তখন আইলে খাওয়ায় হুজুর ঘুমায়, সময় হইলে ডাকবাম না। কথা বুঝছেন না? রাইতের 1টার পরে দুনিয়ার সব জায়গাতে ওয়াজ শেষ করে মানুষ বাইরে গিয়ে ঘুমা, আর এখানে ডাকে এবার ডাকিয়া ডাকে হুজুর উঠুন, আপনার সময় হয়েছে। কথা বুঝেন নাই? এই জন্যে এদিকে আস্তে আস্তে কিছু কমাই এলেছিলাম আর কি। তো অনেকদিন পরে আবার ইহানে আসি, একেবারে আসি না তা না, অবশ্যই আসি, তবে কম আসি আর কি। তবে এখন তো কিছু অবশ্যই সবখান দিয়ে পরিবর্তন হয়েছে। আর ওয়াজের বয়স বেশি দিন হয়েছে না, এটা 32 নম্বর বছর। কথা বুঝছেন না আপনারা? হ্যাঁ, তাহলে বুঝলেন তো, 32 নম্বর বছর হইলে এখানে অনেক যুবকেরা আছে যাদের বয়স হইল 30-এর নিচে, আন্ডার 30। তো এরা তো রুহু জগতে থাকতে আমি ওয়াজ করি। হ্যাঁ, এখন অনেক ওলামায়ে কেরাম বক্তা যারা এখন এদিকে এসে খুব বেশি ওয়াজ করেন, এরা তখন মাদ্রাসা পরে আমি সময় ওয়াজ করে রিটায়ার্ড করে গেছি বাড়িতে। যাক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরও আজকে আপনাদেরকে পাইলাম, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে দেখা যায় এখন আবার একটু কোনা কানা ভরতেছে। আমি তো মনে করছিলাম যে আমার থই হই বুঝে আপনারা বাড়িতে চলে যাবেন, দেখা যায় যে না, আপনারা বাড়িতে যান নাই, আশেপাশেই মনে হয়েছিলেন। তো কষ্ট করে যেহেতু আসলেন ওই বসলেন ওই, তো আমার সাথে কি আর একটু কথা বলা যাবে?
একটু ঠাস ঠাস করতে হবে, নগদ নগদ উত্তর দিবেন, তাহলে একটু বেশি কথা শুনতে পারবেন। আর না হইলে আমিও পারি, এমন না যে আমি পারব না। আপনারা চাইলে আমি 5 মিনিটের ওয়াজই 15 মিনিটে করতে পারবো, ঘুরাইয়া ফিরাইয়া জিরাইয়া আস্তে আস্তে 15 মিনিট লাগবে 5 মিনিটের কথা কইতে। আর যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা জবান দিছেন, আমি চাইলে এখনো অন্য অনেক বক্তার 1.5 ঘন্টার ওয়াজ আমি আল্লাহর রহমতে 50 মিনিটের ভিতরে করতে পারি, অনেকেরই। আপনারা আমাকে সুযোগ করে দিলে আমি ওইভাবে একটু চেষ্টা করব। আর যদি বলেন না, তাহলে আমিও ওই পথেই যাব। মুহতারাম হাজিরিন, আসুন, মুসলমান জেলখানার ভিতরে কি করে? আস্তে কয়েন, আস্তে কয়েন। কোরআন পড়ে, কোরআনের তেলাওয়াত করে, আর আমরা মসজিদের ভিতরে গিয়েও গল্প করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝেন না, আমরা দেখি মুসলমান যেখানেই যাবে তার জবানে থাকবে কোরআনের তেলাওয়াত, তার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, তার জবানে থাকবে আস্তাগফিরুল্লাহর তাসবিহ। ও মুসলমান, এটার নাম হবে মুসলমান। আকাশে উড়বে তো বলবে আল্লাহ, জমিনে চলবে তো বলবে আল্লাহ, সাগরে ডুব দিবে তো বলবে আল্লাহ, খেতে কাজ করবে তো বলবে আল্লাহ। ও মুসলমান, ও মুসলমান, এবার খেয়াল করে দেখেন, সুখের দিনেও বলবে আল্লাহ, দুঃখের দিনেও বলবে আল্লাহ, খাইলেও বলবে আল্লাহ, না খাইলেও বলবে আল্লাহ, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আল্লাহ। মালিকরে একটু আওয়াজ করে মহব্বতের সাথে একটু আওয়াজ করে ডাক দেন আল্লাহ। সব জবান খুলে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे आर एकटू जोरे बोलेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ও মুসলমান, ও ইহুদি পণ্ডিত বলছেন, ও ভাই আমার, আমি জেলখানায় বন্দী একজন মুসলমানের কাছে গিয়েছিলাম, আর ওই মুসলমান জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন। আমিও তার পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম, কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। এমত অবস্থায় আমি সূরা নূরের 52 নম্বরের আয়াতের তেলাওয়াত শুনলাম। সূরা নূরের 52 নম্বর আয়াতের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমি চিন্তা করে দেখলাম পূর্বের যুগের সকল আসমানি কিতাবের ভিতরে যা আছে কোরআনের এই ছোট্ট আয়াতের ভিতরে সব আছে। আর একটু মহব্বতে, সবগুলো আসমানি কিতাবের ভিতরে যা আছে কোরআনের এক আয়াতের ভিতরে সব আছে। আমার বুঝ হয়ে গিয়েছে যে কোরআনের এক আয়াতের ভিতরে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের বিষয় পাওয়া যায়। ওই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কালাম। চিৎকার মেরে একটা আওয়াজ করে বলেন, কোরআন কার কালাম? তাহলে আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহর কালামের সাথে দুনিয়ার কোন কালামের তুলনা হবে? অতীতে হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। না,
আমার 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 আল্লাহ যেমন, আমার আল্লাহর কালাম তেমন। আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج من উম্মতরে কোরআনের মাধ্যমে তোমরা বরকত গ্রহণ করো, কারণ কোরআন আল্লাহর কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। হে মুসলমান, আমার আল্লাহর কালাম, আল্লাহ মহান, আল্লাহর কালাম মহান। আল্লাহর সাথে যেমন কারো তুলনা হয় না, আমার আল্লাহর কালামের সাথেও কোনো দিক দিয়ে অন্য কারো কালামের কোনো তুলনা হয়? কোন দিক দিয়ে হয় না? কোন দিক দিয়ে হয় না। আমি আপনাদেরকে এত দিক দেখাইতেও পারবো না। ও মুসলমান, যদি আপনি দেখেন বিশুদ্ধতার দিক, তাহলে আল্লাহর কালামের সাথে করবে। যদি বলেন মজার দিক, তাহলেও দেখবো কোরআনের মতো মজা আর কোন কিতাবে, কোন বই পুস্তকে কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত আপনাদের করা লাগেনি। কোরআনে লাগে? মাশাআল্লাহ কোন না, কোথায় লাগে? নামাজে লাগে। কত রাকাতে লাগে? হ্যাঁ, সব রাকাতেই লাগে। সপ্তাহে কতদিন লাগে? প্রতিদিন লাগে। তাহলে দেখেন, প্রত্যেক রাকাতে লাগে, প্রতিদিন লাগে, কিন্তু তারপরেও এই সূরা ফাতিহার মজা বিন্দু পরিমাণ কমে। বলেন বলেন বলেন, কমে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হে মুসলমান, আওয়াজ করে বলেন বেমজা। তো মজাটাও যদি আসতে কোন, তো কেমনে মজা মজা। আমি আবারও বলছি, কোরআনের এই সূরা ফাতিহার তেলাওয়াত বেমজা না মজা? গতকালকেও ছিল, আজকেও মজা, আগামীকালকেও, আগামী বছরেও, আগামী 100 বছর পরেও। শুধুমাত্র দুনিয়ায় মজা তা না, জান্নাতের ভিতরে গেলেও। আল্লাহু আকবার। আপনারা কেমনে বুঝাইতে পারবো আমি জানি না। আমি এত দূর যাইতে পারবো না, এত বড় করে বলতেও পারবো না। জান্নাতের ভিতরে গেলেও আল্লাহ কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন, অনুষ্ঠান করবেন। হ্যাঁ, কেমন লাগবে ওই দিন? কয়জন মানুষ হইব এখানে? কয়জন মানুষ হইব? যত মানুষ জান্নাতি হইব। শুধু আমরা নবী না, সব নবীর সব জান্নাতি উম্মত এই প্যান্ডেলের মধ্যে বসে থাকবে। প্যান্ডেলটা কত বড় হইব? আজকেরটা সমান হই। আল্লাহ, হ্যাঁ, কত বড় হবে এই বিশাল প্যান্ডেলের ভিতরে। সব জান্নাতীরা বসবে যার যার আসনে। আবার একজন আরেকজনটা বইতে না, কথা বুঝেন নাই? একজন আরেকজনটা বসতে পারবে না। এখানে কোনো দাফট টাফট চলবে না। যার যার জন্য চেয়ার আলাদা আলাদা, ঠিক না? যে না কেউ কারোটা দখল করতে পারবে না। এবার আসেন, এই একটা স্টেজ হবে। এই স্টেজের মধ্যে 1.25 লক্ষ আম্বিয়া একরাম বসবেন। তাহলে স্টেজটা কত বড় হইব? এটা এই স্টেজের মধ্যে চেয়ার 2টা থাকবে, একটা প্রধান অতিথির আর একটা সভাপতির। সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ, প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এই অনুষ্ঠানটার মধ্যে যাইবার মনটা চাই না। দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি, সঙ্গীত শিল্পী হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কথা বুঝেন না? মাঝে মাঝে সঙ্গীত লাগে না? আল্লাহ বলবে, ইসরাফিল। জি লাব্বাইক। তোমার ফেরেশতার জগতে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, একটা হামদে বাড়ি তালা শোনাও।
ইসরাফিল ফেরেশতার সঙ্গীতের মাধ্যমে শুরু হবে। এবার ডাক দিবেন, দাউদ তোমার সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, জাবুর তেলাওয়াত করলে পাখিরা উড়া বন্ধ করে দিত, সমুদ্রের মাছ শুকনায় চলে আসতো। ও দাউদ, তোমার সুন্দর কণ্ঠ দিয়ে আজকে জাবুরের তেলাওয়াত না, আজকে কোরআনের তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে। এবার আল্লাহ বলবেন, হাবিব, কোরআন তো দাউদ নবীর উপরে নাজিল করি নাই, দান দাউদ নবী শহীদ করে নাই, তাইফে রক্ত দাউদ নবী দেয় নাই, আপনি হাবিব কষ্ট করেছিলেন, আজকে সব জান্নাতি বান্দা বান্দীদেরকে আপনি তেলাওয়াত করে শোনান। আমার আপনার নবীর তেলাওয়াত আবার কেমন মজা হবে। নবীর তেলাওয়াত শেষ হবে। এবার আল্লাহ বলবেন, আরো মজার তেলাওয়াত আছে, শুনবা? আল্লাহ আর কার তেলাওয়াত? আল্লাহ বলবেন, কালাম আমার, কোরআন আমার কণ্ঠে তো কোনোদিন তেলাওয়াত শোনো নাই। হিচে কাসদার মুলকে ও আম্বাজনে, হিচে কাসদার মুলকে ও আম্বাজনে, কৌলে ওরা লাহনে আওয়াজনে, কৌলে ওরা লাহনে আওয়াজনে। আল্লাহর আওয়াজ কেমন হবে এটা আমাদের কারো কোনো জানা না। আল্লাহর কণ্ঠ কেমন হবে এটা আমাদের কারো জানা। ও মুসলমান, আল্লাহর কণ্ঠে তেলাওয়াত, তবে এতটুকু বলতে পারি, বেমজা না মজা। হে মুসলমান, আল্লাহ বলবেন, আমি তেলাওয়াত করে শোনাইব, আমি তেলাওয়াত করে শোনাইব। আল্লাহু আকবার। এমন সময় একটা স্প্রে হবে আলাদা আলাদা, এর আগে আর এই স্প্রে হয় না, এমন একটা স্প্রে হবে পুরা অনুষ্ঠানটা অন্যরকম মাতোয়ারা হয়ে যাবে। আর এমন সময়ে আমার আল্লাহ নিজেকে দেখায় বলবেন, আনার রহমান, আনার রহমান, আমি রহমান, আমি। নূরের পর্দাগুলো উঠতে থাকবে, জান্নাতি বান্দা বান্দিরা এক পলকে মহান আল্লাহর দিকে 50,000 বছর তাকিয়ে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে। হে মুসলমান, এরপরে যখন আল্লাহ আবার পর্দার আড়ালে চলে যাবেন, জান্নাতি বান্দা বান্দিরা বলবে, একটু না মাত্র দেখলাম, হ্যাঁ, একটু না মাত্র দেখলাম। ও মুসলমান, আল্লাহকে দেখবার কি মনে চায়? जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो तो जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बरो वबस बाशद मुरा आजा तमन्नाए विसाले तो हजरत अब्दुल कादिर जिलानी रातेर शेष भागे उठे उठे ताहाज्जुদের নামাজ পড়ে দোয়া করতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও, আমার মতো গুনাহগার আব্দুল কাদেরকে তুমি দুজখেই দিও, তবে রে মালিক দুজখের এমন জায়গাতে দিও যেখান থেকে আমার মনে চাইলে আমি আব্দুল কাদের তুমি আল্লাহর চেহারা দেখতে পাই। জাহান্নামের যেই জায়গায় থেকে মনে চাইলেই আল্লাহকে দেখা যাবে, এমন জায়গাটা কি আর জাহান্নাম হবে? মাশাআল্লাহ, একটা জায়গায় খুব সঠিক এবং দ্রুত উত্তর দিছে। জাহান্নামের যেই জায়গায় বসে মনটা চাইলেই আল্লাহকে দেখা যাবে, এই জায়গাটা আসলে জাহান্নাম হইতে পারে। কষ্ট হইতেছে না? আর 10 মিনিট চলবে? হ্যাঁ না, সবাই বলেন নাই বেশি। 10 মিনিট চলবে? আল্লাহ তুমি সবাই রে কবুল করো। এই এতক্ষণে গিয়ে আপনাদের চেহারা শুরুতে মনে হচ্ছে একটু খিদা লাগছে। এটা ভাত খাওয়ার খিদা না, ওয়াজের খিদা। এতক্ষণে গিয়া চেহারা একটু
তার মানে আপনারা খিদা লাগতে লাগতে আমার আর খাওয়াইবার টাইম থাকতেছে না। আমার কথা বুঝেন নাই? আমি যখন খানা লই আইছি তখন আপনার খিদা কম, আর যখন আপনার খিদা লাগতেছে ততক্ষণে আমার যাইবার টাইম হইতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি মনে হয় অনেকটুকু দূরেই চলে গেছি না, তারপরে আপনাদের জায়গায় আসতেছি। মনে আছে কি আপনাদের জেলখানায় গিয়া কিসের তেলাওয়াত? জান্নাতের ভিতরে কে তেলাওয়াত করবেন? জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর তেলাওয়াতটা শুনতে কি পরিমাণ মজা লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে ওই অনুষ্ঠানের প্যাসেঞ্জার হিসেবে কবুল করো। ইহুদি আলেম ডাক দেখো ভাই ওমর, এই আয়াতের তিলাওয়াত শুনে আমি চিন্তা করে দেখলাম পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে ছোট্ট এই আয়াতের ভিতরে সব আছে। তাই চিন্তা করে দেখলাম এমন কোরআন এমন কালাম দুনিয়ার কারো কোনো মানুষের বানানো হইতে পারে না 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 না। মক্কার কাফের বেঈমানরা বলতো চাইলে আমরাও এমন কোরআন বানাইতে পারি। আল্লাহ হাবিবকে জানায় দেন এমন একটা কোরআন তৈরি করে নিয়ে আসার জন্য পারে না। আল্লাহ হাবিব আপনি বলে দিন ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, 10টার সমান সূরা বানায় নিয়ে আসো, তাও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। না আমি তো আপনার আওয়াজ দিকে বুঝছি যে আমার মনে হয় ছুটি পাবো না, আমরা দিয়ে হারাই দলের জি মাশাআল্লাহ। এরকম বললে তো ভালোই, মাশাআল্লাহ এরকম বললে খুব ভালো। আমার জীবনে এক বক্তারে মানে শুধু ধরাইবার লাগি মাইক খাওয়াইবার লাগি 8টা থেকে রাত 12:30 পর্যন্ত ওয়াজ করছি, কিন্তু আল্লাহর রহমতে বক্তারে আর ধরাইবার সুনসিব আমার হইছে না। কয়টার থেকে কয়টা? 8টা থেকে 12:30। কতক্ষণ ওয়াজ করছি? মাত্র। কিন্তু তারপরেও 3বার এর ভিতরে এলান হয়েছে, স্লোগানও হয়েছে সাহাবাই চন। আমরা বুঝুন সাহাবাই চন এর ভিতরে 4.5 ঘন্টা, কিন্তু 4.5 ঘন্টার পরে দেখি সাহাব দোয়া মোনাজাত ছাড়া হই কেউ আর কিছু কইছি না কইয়া নিজে নিজে নেমে টেকছি। মহতারাম জি যাক হিলা জেলারে দরাইবার লাগে চেষ্টা করছিলাম। হিলা অনেক বড় আছিল আর মরানার শরীফ যেমন রাজীবপুর আমার ছোট কথা বুঝেন নাই। এই বেচারার লাইকার আমি অতক্ষণ করো এটা তো সিরিয়ালই করে না, কথা কন না। হ্যাঁ এই জন্য কোন তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি আহ্বান যদি মাইক ফাইতেন চান না হইলে যাক আলহামদুলিল্লাহ। মাওলানা আমাকে অত্যন্ত স্নেহ করেন, বড় ভাইয়ের মতো সম্মান করেন, আমিও তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করি। অনেক জায়গাতে গেলে জিগায় রাজীবপুরি আপনার ভাই, কথা বোঝেন নাই। অনেকে গেলে আবার এই মৌলানারও অনেক জায়গাতে জিগা মেহরাজুল হক মাজার হিসাব আপনার বড় ভাই আছে এরকম। হ্যাঁ একরকম আমরাও কইস আর কি করবো। যাক আলহামদুলিল্লাহ। যে আমি একটু সুন্দর না, হে বেটা সুন্দর, বেচারা সুন্দর আলহামদুলিল্লাহ। এলেমেও সুন্দর, আমলেও সুন্দর, কণ্ঠেও সুন্দর, বয়ানেও সুন্দর। আমি উদ্দুর খালি বয়সটা একটু বেশি আর কি। এই ফজিলতের মধ্যে আমার উদ্দুরে আছে, আর কোনো ফজিলত নেই। যাক আলহামদুলিল্লাহ। কি এখন কোনটা বাজে যেটা ছিল এইটা ওইটাও যাক আলহামদুলিল্লাহ।
আমি আসেন বলছিলাম এই এই আয়াতের তিলাওয়াত শুনে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না, এটা অবশ্যই আল্লাহর কালাম। এই জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বুঝে থাকেন তাহলে বলেন কোরআনের তিলাওয়াতের দ্বারা কাফের বেঈমান কি হয়? মাশাআল্লাহ। কোরআনের তিলাওয়াত শুনলে কাফের বেঈমান কি হয়? মুসলমান হয়। মুসলমান যদি কোরআনের তিলাওয়াত করে ও শুনে, কোরআনের তিলাওয়াতের বরকতে তার ঈমান তাজা হয়। কি হয়? কি হয়? কি হয়? তাজা হয়। আজ মুসলমানের ঘর থেকে কোরআনের তিলাওয়াত বিদায় নিয়েছে, গান সেখানে গিয়ে বাসা বেঁধেছে, যার কারণে ঈমানের পাওয়ার কমে গেছে, মুনাফিকের পরিমাণ বেড়ে গেছে। কষ্ট পাইবেন এই জন্য বলি না আর কি, কথা বুঝেন নাই, একটু কম বলি। আমরা এখন আল্লাহর নবী জমানার পরে ডাইরেক্ট কাউকে মুনাফিক বলার কোনো সুযোগ আর নাই, কিন্তু মুনাফিকের যত আলামত নবী বলছেন সবগুলো আমরার মধ্যে এখন আছে, সবগুলো আছে। রাসূল বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, এক হাদিসে আছে আরে 60টার কথা। 3টা মুনাফিকের আলামত, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বলে তো মিথ্যা বলে। আমরা এখন মিথ্যা কথা বলি না, হ্যাঁ? যে সার যত বড় তাই মিশা কথা তত বড়। আল্লাহ বেজার হইবেন মনে হইতেছে না, বুঝছেন না আপনারা? যে চাচা যত বড় এই চাচার মিশা কথা তত বেশি। কয়েন না যে কমায় কই, মিথ্যা মিথ্যা মিথ্যা। হাজার হাজার মানুষের সামনে সুন্দর করে গোছায়া গাছায়া মিথ্যা কথা বলে এই দেশে মানুষ। আর যারা বলতে পারে আরে আমরা দেশের বড় নেতা, বড় শুধু তা না, বড় সাহ, মাতবর সাহ, সর্দার সাহ, ওনারা কোনটা বুঝেন? বিচার আচার যে করে তুমি কইতা তো, তুমি বুঝো না যে আমি কি চাইতেছি? তুমি আমার একেবারে কাছে আছো, জোরে কইও, সহযোগিতা। মাতাব্বর সাহেব শুক্রবারে জুমার নামাজ খান পড়ে আয়া, কারণ তাই তো আগেও মসজিদ নাই পরেও নেই। কোন টাইমে, কোন দিন কোন টাইমে বুঝছেন? আমার কিছু বুঝছেন আপনারা? শুক্রবার আইলে দেখবেন বাবা মারের পাঞ্জাবি টাঞ্জাবি দিয়া টুপি জিলমিল লাগায়া, হ্যাঁ, নামাজের মুসল্লা খান। হ্যাঁ, জুমার নামাজ কেন করে আইছে, ফজরও নাই, পরে আসরও। আগামী শুক্রবারের আগে আর টেলিভিশন দেখতে বসছে, একেবারে পুরা মজাটা। এমন সময় দরজায় কে জানি এসে, মাতাব্বর সাহেব বাড়িতে আছেন? মাতাব্বর সাহেব সিনেমাটা যেই জায়গায় গেছে, এখন যদি যাই আর 5-7 মিনিট কথা কত মজাটা হয়ে যাব। এই জন্য ছোট্ট অবুজ বাচ্চাটার ইশারা দিয়ে কাছে আনছে, কাছে আসছে পরে কানে কানে আব্বু বাড়িতে নাই। কি কইতেছে শুনছেন আপনারা? হ্যাঁ, আব্বু বাড়িতে নাই, আব্বু বাড়িতে নাই। কে কারে কইতেছে? মাতাব্বরের ছেলেরে বরকত শিখাইতেছে, বরকতি কথা শিখাইতেছে। এখন সে তো ছোট, এত মাতাব্বরির ফেসফুস বুঝে না। দরজায় গেছে বলে লোকটা জিগা, তোমার আব্বু কোথায়? আব্বু কইছে আব্বু বাড়িতে নাই। কে কইছে কে বাড়িতে নাই?
এখন এই যে ছেলে শিখলো আপনার কাছ থেকে, এখন যদি এই ছেলে বড় হইয়া 1 কোটি মিথ্যা কথা বলে, সব বরকত কি ছেলের একলাই না শিক্ষক হিসাবে বাপেরও আছে? জি, আমরা শুধু মিথ্যা বলি না, এখন মিথ্যার ফ্যাক্টরি খুললে বসছে। আর মোবাইল শরীফ বাইরিয়া এখন আমরা মিথ্যা কথার উপরে পিএইচডি করে দিয়েছে, পিএইচডি ডক্টরেট, বুঝেন নাই? আমার মসজিদে ঢাকা এক লোক গেট দিয়ে বাইরে কানে মোবাইল লাগায়া কয়, আমি এখন খুল না, বুঝছেন না? কোথায়? মসজিদ হলো ঢাকা মুগদা, বেটা মসজিদের ভিতরে থেকে ক কি খুল না। আমার মুয়াজ্জিন সাহেব শুন না, পিছন দিক দিয়ে আস্তে 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 যাইতে যাইতে বেচারা একেবারে মোবাইলের কাছে গিয়ে ক, এই এটা মুখল না, না এটা ঢাকার মুগদা, ভাইরান। মুনাফিকের আলামত 1 নাম্বার কি কথা বলা, কি কথা বলা? মিথ্যা কথা বলা। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করা, ওয়াদা খেলাফ করা। বলেন দেখি ওয়াদা খেলাফ আমাদের মধ্যে নাই না আছে? ওই জোরে কোন নাই না আছে? 3 নাম্বার ওয়াইদা তুমি না খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এমন মাতাব্বর আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই জন্য বলছিলাম যে কাউকে সুনির্দিষ্টভাবে এখন মুনাফিক বলার কোনো সুযোগ নাই, কিন্তু মুনাফিকের আলামত বিশ্লেষণ করলে দেখা যায় মুনাফিক হওয়ার জন্য যত আলামত লাগে সব আলামত আমাদের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাজীব পরিষেব আয়া পড়ছে, কথা বুঝুন না, তার মানে আমার বিদায়ের বিষা লেগে গেছে, এখন আওয়ার বিষয় না, এখন যাওয়ার বিষা লাগতেছে, কথা বুঝেন নাই? আয়োক না, আইলেও কতক্ষণ বয়তের কথা কনা রে। হ্যাঁ, আপনার কি মনে হয় ফারুম নি মনে হয়? হ্যাঁ, যদি আয়া করে আয়া হলেও কমো কেন? হ্যাঁ হ্যাঁ চলবে, চলবে না রে তাকবীর। আমি এই আওয়াজ হইন নই বেটা, বইয়া বইয়া পরে আমার বদদোয়া দিব, কই বলে দেওয়ার তাই বয়সে বড় দেখা আমার লোকে কি শুরু করছে, কথা বুঝলেন না? আলেম তো বড়, আলেম বড়, বুজুর্গ বড়, আমি বয়সে একটু বড়, কথা বুঝেন, একটু বয়সের বেটাগিরি দেখাইছি আর কি। আসেন 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 আসেন, তাহলে একটু আমরা খেয়াল করি ছেলে মেয়েকে কেমন বানাইতে হবে, কি শিখাইতে হবে, আর যদি সঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে কি হইতে পারে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একবারে আমার দিকে তাকায় শুনতে হবে, একদম আমার দিক তাকান। জি না, কেউ যদি দিকে চাইতেন তাহলে আর হবে না, একটু আমার দিক, আমার দিক। ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহ বাড়ি মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। উনি যখন ওনার মায়ের পেটে, মায়ের গর্ভে, তখন ওনার বাবা সিরিয়াতে চলে গেছিলেন ব্যবসার জন্য। যাওয়ার সময়ে ওনার আব্বা ওনার মার কাছে, স্বামী তার স্ত্রীর কাছে 15,000 দিরহাম দিয়ে বলছিলেন, এগুলো দিয়ে তুমি তোমার সংসার চালাও, আমার আসতে দেরি হবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বৎসরের প্রিন্সিপাল হযরত আকদাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি তার খুতবাতের ভিতরে বলেছেন ওনার এই বাণিজ্যিক সফর ছিল একটানা 16 বছর। এই দিক দিয়ে জন্ম নিয়েছেন, মা নাম রাখছেন রবিয়া। বড়ই মহব্বত করে আদর্শ আঁক দিয়ে লালন পালন করছেন। ছেলে আস্তে আস্তে করে বড় হইতে আছে, পড়ার সময় যখন হয়েছে মা তাকে মক্তবে পাঠাইয়া দিয়েছেন।
আলিফ বা তা সা শেখানো শুরু করেছেন। ও মুসলমান, এটাও মনে রাখতে হবে, মুসলমানের সন্তানের জীবনের প্রথম শিক্ষা হবে আলিফ বা তা সা দিয়ে। জোরে বলেন। আমার ভাইয়েরা, আগডুম বাগডুম ঘোড়ার ডুম, এইগুলো দিয়ে মুসলমানের সন্তানের শিক্ষা শুরু হবে না। মুসলমানের সন্তানের শিক্ষা শুরু হবে আলিফ বা তা সা দিয়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা তার সন্তানকে মক্তবে পাঠিয়ে দিয়েছেন, আলিফ বা তা সা শিক্ষা দিতে আছেন। আস্তে আস্তে করে ছেলে সামনের দিকে এগিয়ে যায়, মাও পিছন দিক দিয়ে আগায়া নেওয়ার ভূমিকা পালন করতেছে। আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, মা পিছন দিক দিয়ে ভূমিকা পালন করে। হে মুসলমান, ছেলের বাবা বিদেশ থেকে বাড়িতে আসার আগে আগে এককভাবে শুধুমাত্র মায়ের ভূমিকায় ছেলে এত বড় আলেম হয়েছেন, এত বড় আলেম হয়েছেন, গতানুগতিক আমাদের মতো সাধারণ কোন আলেম হন নাই। এত বড় এত বড় এত বড় আলেম হয়েছেন। মদিনা শরীফের রওজা শরীফের পাশে বসে বসে, মসজিদে নববীর ভিতরে রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য তিনি মুহাদ্দিস নিযুক্ত হয়েছে। সাধারণ কথা নাকি? 16 বছর বয়স হওয়ার আগে আগে, 16 বছর বয়স হওয়ার আগে আগে রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। ও মুসলমান, 16 বছর পরে ওনার বাবা বাড়িতে ফিরলেন। বাড়িতে প্রবেশ করার সময় গেট দিয়ে যখন ঢুকেন, ঠিক সেই সময় ইমাম রবিয়াতুর রায় বাড়ি থেকে বাহির হন। বাবার মাথার মধ্যে এই কথা নাই, আমার ছেলে হয়ে থাকতে পারে, ছেলে বড় হইতে পারে, কিন্তু যাকে দেখছেন তিনি তো আর কোনোদিন দেখেন নাই, চেনেন না। এই তো জিজ্ঞেস করেন, হে যুবক, কে তুমি আমার বাড়িতে? মেজাজ তো একটু গরম হওয়ারই কথা। যুবক ডাক দিয়ে কো, মুরব্বী, আপনি আমাকে বলতেছেন আমি কে? আপনি কে বলেন আমার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকতেছেন? মুরব্বী বলে, তুমি কে? যুবক বলে, আপনি কে? কথা আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, গরম হইতেছে। কেউ কাউকে চিনে না, কিন্তু বাড়ির মহিলা তো দুজনকেই চিনে। সামনে এগিয়ে এসেছেন, ছেলেকে ধাক্কা দিয়ে বলেন, যাও তুমি তোমার কাজে যাও। স্বামীর হাত ধরে বলে, আসেন, বাড়িতে আসেন। কিন্তু মেজাজ তো গরম, এই জন্য বাড়ির ভিতরে প্রবেশ করে বলতে আছে, 15,000 দিরহাম তোমাকে দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো হিসাব দাও। বুঝলে আপনারাও চিন্তা করে বলেন, 16 বছর পরে বাড়িতে এসে কোন স্বামী কি এমন কথা বলতে পারে, টাকার হিসাব দাও? বলার কারণ হলো মহিলা বড় বুদ্ধিমতী, বুঝে গেছে এমন কথা তো বলার কথা না। নিশ্চয়ই বলার কারণ হলো ওই গেইটে যে যুবকরে দেখে রাগ উঠছে, এই রাগের বহিঃপ্রকাশ হলো এই কথা। আল্লাহর বান্দি বড় ঠান্ডা, অত্যন্ত বিনয়ের সাথে বলছেন, স্বামী, দীর্ঘ 16 বছর পরে আপনি বাড়িতে ফিরলেন। কত সুন্দর না একটি আনন্দময় পরিবেশ বাড়িতে বিরাজ করার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আমি অনুরোধ করছি, 16 বছর পরে আপনি বাড়িতে ফিরলেন, আপনি একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন। বহু দূরের সফর, ক্লান্ত পরিশ্রান্ত, একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন। আমিও আপনার জন্য একটু খাবার তৈরি করি, আগে সুন্দর করে ফ্রেশ হয়ে এসে খাবার খান, তারপরে আমি আপনার সামনে সব ঘটনা খুলে বলবো। আপাতত রাজি। গোসল করে ফ্রেশ হয়ে আসলেন,
গোসলের দ্বারা শরীর যেমন ফ্রেশ হয়, রাগও তেমন ভাবে ফ্রেশ হয়। এই জন্য হাদিসে আছে, তোমার যদি রাগ ওঠে তো ওযু করো, ওযুতেও যদি রাগ না থামে তাহলে গোসল করো। যত রাগের মানুষই হোক, পৌষ মাঘ মাসে যদি পুকুর থেকে একটা ডুব দেওয়ায় আনানো যায়, হ্যাঁ, তখন আর রাগ থাকবে না, দাঁতের কেটকেটানি বন্ধ করতে। গোসল করে আসলেন, ফ্রেশ হয়ে আসলেন, মেজাজটাও ফ্রেশ। এবার সুন্দর মতো স্ত্রী খাবার পরিবেশন করলেন, তিনিও সুন্দর করে খাইলেন। খাওয়া দাওয়া শেষ, এমনি শোনা যায় মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেছে। মহিলা ডাক দেখো স্বামী, আজান শোনা যায়, আগে নামাজটা পড়ে আসেন, তারপরে বাকি কথাগুলো বলবো। এতে করে বোঝা যায় আল্লাহর। এই জায়গাটা একটু ভালো করে কর, এটাই ভালো হয়েছে না? একসাথে বলেন, হে মুসলমান, যে স্ত্রী তার স্বামীকে আজান শোনার পরে বলে যান নামাজ পড়ে আসেন, বুঝতে হবে সে নেককার। এখন আর ওই নেককার স্ত্রী পাওয়া যায় না। নামাজের সময় হইলে বলবে দূরের কথা, যাইতে চাইলে আরে ঘরে ফেরাল। এটাও যারা কয়, এদের মধ্যে কিছু অনুভূতি আর কিছু তো আছে যাও নি লাগে না। আল্লাহ, আমি নিচের দিকে চাই একটা কথা কই, কারণ আপনার দিকে চাইলে আবার কার উপরে নজর ভরে বলা তো যায় না, এই জন্য নিচের দিকে তাকাইয়া কই। অনেক মানুষ চোখ বন্ধ করে লেছে, আমি এখন আর কেউ দেখি না, চোখ বন্ধ করে বলছি, আমাদের দেশে অনেক 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 স্বামী দাড়ি রাখতে পারে না শুধুমাত্র তার বেগম সাহেবের কারণে। তোর দিকে চাইছিও না, চোখ বন্ধ করে খুশি, কারণ কোন দিকে তাকাইলে আবার এই সুরতের লোক খবরে তো এবার মনে করবে আমার এমনি করতেছে, কথা বুঝছেন না? এই জন্য কেউ রাগ করেন না, আমি সবার উপরে তো খুশি। হ্যাঁ, জি জি জি, এমন অনেক আছে, অনেক আছে, এমন সুনির্দিষ্ট লোক আমাদের জানা মতে আছে, আমার জানা মতে আছে, ছিল। ও মুসলমান, এমন 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 আমাদের এক সাথী আলেমুল আমাদেরকে খুব মহব্বত করে, দাড়ি রাখেন না। বললাম কি ভাই, এত আলেমের সাথে মহব্বত, দাড়ি কেন রাখেন না? কজুর বল লাগি পারি না। তারপরেও একবার জিদ করে রাখছি, যখন একটু বড় হয়েছে ঘুমায়ের ভিতরে ও যদি কিছু অংশ যদি না বুঝেন একবার, তাহলে তো ঘুমের ভিতরে, হ্যাঁ জি জি জি, ঘুমের ভিতরে এতে ওই আমার এডি কামাই দিছে, দাড়ি ফেলাই দিছে। আরো বলে দাড়ি না রাখলে যে গুণ হইবে না আমার দিলে। এমন বউ যদি বরকতি বউ করে তাহে তো বেশ তো যাওয়া একবারে সহজ না। यारे बद बदतर बुअद आज मारे बद, यारे बद बदतर बुअद आज मारे बद, बेहक जाते पाके अल्लाह समद, यारे बद आरत रसूय जहीम, यार ने को गिरता या बिनईम। বুঝে শুনে বন্ধু ঠিক করতে হবে, বুঝে শুনে বিয়া শাদিও করতে হবে। বুঝলেন? খালি মাল দেখেন না, লাল দেখেন না, কথা বুঝেন নাই? কালারটা যদি লাল হয়, চামড়াটা যদি লাল হয়, তাহলে আর হোশ থাকে না। এটা আনার পরে দেখা যায় চামড়ার কালার যত লাল, এটার চরিত্র তত লাল। আর আসতে কষ্ট হয়েছে মনে হয় না? জি মহতারাম হাজিরিন, স্ত্রী যদি নেককার হয়
স্বামীর জন্য নেক আমল করা সহজ হয়, স্ত্রী যদি নেককার না হয় স্বামীর জন্য নেক আমল করা কঠিন হয়। জোরে কান। আল্লাহর বাউন্ডে ডাক দেখো স্বামী, আজান শোনা যায়, নামাজটা পড়ে আসেন। ঠিক আছে, নামাজের জন্য মসজিদে চলে গেছেন, মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজের পরে ঘোষণা শুনতে পান, আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ জমায়েত সমবেত হইতে আরম্ভ করেছে। হাদিসের ক্লাস শুরু হয়ে গেছে, উনিও পিছন দিক দিকে বসে গেছেন, আল্লাহর নবীর হাদিস পড়ানো হচ্ছে। হে মুসলমান, দীর্ঘ সময় পর্যন্ত হাদিসের ক্লাস চলছে, উনিও বসে বসে শুনছেন, উনিও বসে বসে শুনছেন। যতক্ষণ পড়াইছেন ততক্ষণ পর্যন্ত তিনিও বসে বসে শুনছেন। ক্লাস যখন দীর্ঘ সময় পরে শেষ হয়েছে, আল্লাহর বান্দা তখন বাড়িতে ফিরছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী এখন ডাক দিয়ে স্বামী, নামাজ পড়ার জন্য এত লম্বা সময় লাগে না, কোথায় গল্প গুজব করে সময়টা নষ্ট করে এসেছেন? স্বামী ডাক দেখো না, স্ত্রী না, সময় মোটেও নষ্ট করে আসি নাই, সময় মোটেও নষ্ট করি নাই, নামাজ পড়ে বাড়িতে ফিরবো, এটাই তো ছিল সিদ্ধান্ত। কিন্তু বিবি গো, নামাজের পরে ঘোষণা শুনলাম আল্লাহর নবীর হাদিস পড়ানো হবে, হাদিসের ক্লাস হবে। সুযোগ পেয়ে দেখলাম, সুযোগ পাইলাম, আর আমি লক্ষ্য করে দেখলাম ঘোষণা মোতাবেক হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। সুযোগে আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। ওগো বিবি শোনো, আজকে নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা একজন মুহাদ্দিস সাহেব দিতেছিলেন, যার জবানে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে আমার মন ভরে গেছে, আখিরাতের চিন্তায় আমার মনটা ভরে গেছে, আল্লাহর আযাবের ভয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এত মজার হাদিসের ক্লাস রেখে আমি উঠে আসতে পারলাম না, এই জন্য এতক্ষণ পর্যন্ত ক্লাসে বসেছিলাম, উঠে আসতে পারি নাই, তাই লম্বা সময় পার হয়ে গিয়েছে। স্ত্রী আবার ডাক দিয়ে বলেন, স্বামী তাহলে আবার বলেন গো, এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, আপনি কত টাকা দিয়ে কিনতে রাজি আছেন? বিবি গো কি বললাম, এই জিনিস কি টাকা দিয়ে বেচা কেনা হয় নাকি? এত বড় একজন মুহাদ্দিস, আর এই মুহাদ্দিস কি টাকা দিয়ে বেচা কেনার জিনিস নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত দাম হবে না। স্ত্রী আবার আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর কান্নারত অবস্থায় বলেন, ওগো স্বামী, তাহলে সুসংবাদ গ্রহণ করেন গো, যেই সন্তান গর্ভে রেখে 16 বছর পূর্বে বাড়ি থেকে চলে গিয়েছিলেন, আর 16 বছর পরে বাড়িতে এসে যেই যুবকটাকে দেখে রাগ করেছিলেন, এই যুবকটা আর কেউ না, আপনার রেখে যাওয়া 16 বছর আগের ওই গর্ভের সন্তানটাই এতদিনে যুবকে পরিণত হয়েছে। এতক্ষণ পর্যন্ত যে মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে নিজের ঈমানকে তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার বাড়িতে এসে দেখা ওই যুবক আপনার ছেলেটাই সেই মুহাদ্দিস, সেই মুহাদ্দিস। ওগো স্বামী, আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমি ওয়াজ সাইরা লই, তারপরে ওয়াজ করবাই না ইনশাআল্লাহ। আমার দেখ, এটা আমি ঠিক করুন কই মিনিট, এটা আপনারা দাবি করলে হইতো না, হ্যাঁ কইলে হইতো না, না কইলে হইতো না, আপনারা খালি বইয়াটা হোক, কথা বোঝেন নাই?
স্ত্রী বলছেন এই 15,000 দিরহাম দিয়ে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। এত বড় মুহাদ্দিস হয়েছে এক মায়ের ভূমিকায়, বাবা তখনও বিদেশ। এই জন্য সঠিক সময়ে যদি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে এখনো আমাদের সন্তানরা অনেক বড় বড় আলেম, বড় বড় মুহাক্কিক আলেম এবং আল্লাহওয়ালা বুজুর্গ হইতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমাদের গোড়া তুই গল, আরে বাবা এটা ধরিস না রে, গোড়ায় গলদ। ঢাকা আমার একবার এক বড় মাহফিলে বিষয়বস্তু দিছে মা বাবার খেদমত। বিষয় তো বড় চমৎকার, সময় উপযোগী। তা আমি বয়ান বিশাল, আর ঢাকা শহরে না কি তারে ভাই আমার শেষ সময় ডিস্টার্ব করে, বাস বাস একটু কমায় দেন তো যেন এই কুট না করে, বাস আমার দিক। আমাকে বলছে আমার বিষয় মা বাবার খেদমত। আমার দিকে তাকান। তা আমি বয়ানের শুরুতে বললাম সন্তান আগে না মা বাবা আগে? মা বাবা আগে। আরে আমার আব্বা আমার মা তারা আগে স্বামী স্ত্রী হইছে, তারপরে আমি সন্তান হইছি। তারা আগে, তাহলে আমি তাদের ঘরে হইছি। তাহলে বলে হ্যাঁ মা বাবা আগে। তো সন্তান মা বাবার ঘরে জন্ম নেয়, ঠিক না? তাহলে সন্তান জন্মের পরেই কি মা বাবার খেদমত করবে না একটু বড় হয়ে করবে? বড় হয়ে করবে। তো সন্তান জন্মের পরে ইসলাম বলে, শরীয়ত বলে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা দাওনা আছে। এটা সন্তানে মা বাবার কাছে আগে হয়। তো বললাম যে এই পাওনাটা যাওয়ার আগে, আপনার সন্তান হওয়ার আগে আপনারা আগে স্বামী স্ত্রী হইছেন, তারপরে স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ সন্তান দুনিয়াতে দিছেন। এখন আসেন আপনারা স্বামী স্ত্রী কেমনে হইছিলেন সেই জায়গাটা আগে একটু দেখে, মানে আপনারা বিয়াটা কেমনে করছিলেন বুঝছেন না আপনারা? তো এবার দেখুন বর্তমানে আমাদের সমাজে যারা বিয়া শাদী করে সব বরকতি, খুব সুন্নতি নিয়ম অনুযায়ী বিয়া শাদী হয়। মাশাআল্লাহ, বিয়া শাদীর থেকে শুরু, ওখানে যান, এখান থেকে দেখেন আগে আপনারা স্বামী স্ত্রী হয়েছেন কেমনে, তারপরে সন্তান জন্ম হইব, তারপরে যে তার ভাবনা আছে এটা দিছেননি। এখন গোড়ায় গিয়ে দেখেন গায়ে হলুদ আছে। গায়ে হলুদ আছে না? গায়ে হলুদ এটা সুন্নতি আমল। এবার ওইখান থেকে যখন শুরু করছি মা বাবার হক পর্যন্ত আইবার আগেও একজনের অবস্থা খারাপ হয়ে যেতে গেছে। চেহারা সুরত দেখলে তো বুঝি না কিছু, টের ভাই তো অবস্থা বড় খারাপ। তো এই জন্য বলছি আমি 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 আপনাদেরকে বিনয়ের সাথে বলি, মান্দার গাছ চেনেন? মান্দার গাছ, হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কি আছে? এটার লগে ভালোবাসা চলে না। আপনি যদি জ্বরে গে ধরে আই লাভ ইউ, তো আপনারা জনমের মতো আই লাভ ইউ শিখাই দিব। এটার লোকে প্রেম প্রীতিও চলে না। তো মান্দার গাছ লাগায় আপনি যদি কাঁঠাল আশা করেন, কেমন অসম্ভব কাঁঠাল পাওয়া যাবে না। আপনার জীবনকে যদি কোরআন হাদিস মোতাবেক পরিচালিত না করেন, সন্তানের হক যদি কোরআন হাদিস মোতাবেক আপনি দিয়ে না থাকেন, এই সন্তানের কাছ থেকেও ভালো ব্যবহার আপনি কোনোদিন আশা করতে পারেন না। কথা শুনেন না, আপনি শুনছিলেন নি? হ্যাঁ, এটার অর্থ এই না যে ছেলে মেয়ে আপনার অবাধ্য হবে, আপনার সাথে বেয়াদবি করবে, সেই কথা আমি বলছি না। কিন্তু প্রত্যাশার আগে আমাদের দেখতে হবে তো গাছ লাগাইছেন কোনটা, গাছ লাগাইছেন কোনটা, আপনি প্রত্যাশা করতেছেন কোনটা। সেই জন্যে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি মৌলানাকে বসায় আসি, আসলে কথা বলা আমার অভ্যাস না, কিন্তু তারপরেও আমি আগেই বলছি ছোট ভাই, আমার এখানে একটা পাওয়ার
আছে। এই হিসেবে শুধুমাত্র আমার বলা, আমি একটা কথা শুধু বলে যাই, সন্তান জন্ম নেওয়ার পরে তাকে গোসল করে শরীরটাকে পাক পবিত্র করে সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। এটা সন্তান তার মা বাবার কাছে পায়। এতক্ষণ তো ভালোই ছিল, তারপর এটা লড়লো কেমনে? বাস, সন্তান মা বাবার কাছে এটা পাও না, ডান কানে আজান দিবে, বাম কানে একামত দেবে। তাকে শোনায়া দিতে হবে, বুঝাইয়া দিতে হবে তুমি মুসলমানের সন্তান। 7 দিন যখন হবে, 7 দিনের দিনে তার মাথার চুল ফলাইবে, সম্ভব হলে সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, সম্ভব হলে। যদি এটা না হয় আকিকা করবে। বলে এটা করলে আকিকা করা লাগবে না, সেই মাসালা বলছি না, মানে আকিকা তো আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। তো আকিকা করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 7 দিনের দিনে ওই সন্তানের একটা এমন নাম রাখবে যেই নামটা শুনলে বোঝা যাবে সে মুসলমানের সন্তান। যেমন টাইগার, যেমন বুলেট, যেমন বিদ্যুৎ, যেমন বন্যা, যেমন বৃষ্টি। বুঝেন নাই? তো মেয়ের নাম রাখছেন বন্যা, তো বছরে বছরে বন্যা হইলে অসুবিধা কি? ঘরে ঘরে বন্যা, তো আল্লাহ আমি কি দোষ করলাম? ফানি তোরা ঘরে ঘরে দেখো, তোরা তো ডেইলি শত শতবার ডাকতেছ, বন্যা এদিকে, বন্যা এদিকে, বৃষ্টি এদিকে। তো আল্লাহ আমার কি দোষ? তুই সারা বছর ডাকস, আমি একবার দে, তো ঘরের সাল পর্যন্ত হয়। জি, তাহলে এমন একটা নাম রাখা যেই নামটা শুনলে বোঝা যাবে সে কার সন্তান? বলেন না, কার সন্তান? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। এই জায়গাটা শুধু আমাদেরকে স্মরণ করেই আমি আমার কথা শেষ করব। আপনারা দেখেন আমরা এই দায়িত্বটা বর্তমান সময়ের কতজন মুসলমান পালন করতেছি। এখন এই নামগুলো ঘরের ভিতরে, বলে নাম রাখলে কি অসুবিধা, নামের কি প্রভাব? একটা কথা, এটাই আলোচনার শেষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময়ে ওই জামানাতে এক কট্টরপন্থী শিয়া, যারা আবু বকর এবং হযরত ওমর এই দুইজন জলিলুল কদর সাহাবীকে মনে করে যে নবীর ইন্তেকালের পরে দুজন কাফের হয়ে গেছে। এত আস্তে নাউজুবিল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর দুজন কাফের হয়ে গেছে। নবীজির রওজা শরীফের দুজন সাথী, রওজা শরীফের দুজন সাথী। আপনারা হাজী সাহেবরা রওজা শরীফে সালাম দিলেন, নবীকে সালাম দেওয়ার পরেই তো হযরত আবু বকরকে সালাম দিতে হয়, তারপরে হযরত ওমরকে সালাম দিতে হয়। তো নবী 2 কাফেরকে নিয়ে রওজা শরীফে শুয়ে আছেন না। এই জালেম দুজনকে কাফের মনে করে, এই জন্যে সে তার একটা গাধার নাম রাখছে আবু বকর আর একটা গাধার নাম রাখছে ওমর। কিছুদিন পরে খবর পাওয়া গেছে গাধা তো ঠান্ডা, ব্যাক কর। কথা বুঝে না, গাধা তো গাধাই, গাধা এটা তো আমরা যেমন মানুষ যদি বুদ্ধি টুদ্ধি না থাকে, ধর এটা কোনো মানুষ, রাস্তা একটা গাধা। বুঝেন নাই? এই জন্য শিয়াল আছে না, শিয়াল আর বাঘে বলে মামু ভাইনা সম্পর্ক। কেমনে মামু ভাইনা এটা কইতে না, বলে মামু ভাইনা। তখন বাঘে বলে অনেকদিন যাবত কোনো কিছু দই আর খাইতে পারতেছে না, শিয়াল মামু মামু একটা ব্যবস্থা করস না। শিয়ালে কোনা করতাম না, মামু না করিস না, করস না একটা ব্যবস্থা, কোনা করতাম না। কে রে তোর খাচ্ছ বলা না, কি খাচ্ছ বলা না, তারা ফুটফাত করস বেশি। কোনোটারে যদি একটু তেল তুল মাইরে আনি তো আধা মতো আইবার আগে তোরা রাগ উচ্চ জায়গা ফাঁত ফুট শুরু করস পরে জায়গা। ওটা বুঝেন নাই? কটা মামু কিচ্ছু করতাম না, একবারে নীরব বইতাম। আচ্ছা দেখ গাদা একটা ঘাস খাইতেছে, এটার কাছে গিয়ে হেন কি ঘাস খাস? হেন কোনো ঘাস হইল? হ্যাঁ আমার সাথে ও হেন কি সুন্দর ঘাস, কতক্ষণে খেয়ে ফেট ধরে লিখ। কথা বুঝেন নি?
গাদা এখন না, এখন বাঘ আছে, গেলে খাই লিব। এটা ছবি ছবি ছবি, এটা বাঘ না, এটা কোনো লাভ চাপ দিতে না, কামড়ও দিতে। চিন্তা করে এই কয়া গাদারে নিচে ওই যে বাঘের যে কাচ্চত খারাপ কাছাকাছি গেছে, এখন একটু লারা মারছে নি, এটা আবার করছে। তখন শিয়ালের কত না করেছি, তোর খাচ্চত বলা না, এত করে বুঝাই একটু যাই আনলাম, এখন গেল গানি কমাম আবার গে হারে কয় এখন লেগে রে, তুই তো কছ বাঘ নাই এখানে দিয়ে আছে লারা মারে। কারে গাদা তো তোর এমনি কয় না, এটা এই লাভ দেওয়া পর্যন্তই, এর হরে আর কিচ্ছু নেই। এইভাবে বলে বলে আবার আবার নিচে, এখন বাঘেও দেয় সর্বনাশ, লড়লে চললে তো আবার হওয়া যাবে না, তা আবার এবার যখন কাছে গেছে তো জায়গা মতোই ধরছে, জায়গা মতো ধরছে, গাঁটটা চিপাদা ধরে রক্ত রক্ত খাইয়া তৈয়া বাঘে একটু রেস্ট নিতে গেছে। এই ভাগা দিয়ে শিয়ালে নিবারে কলজাটা খাই গেছে। কতক্ষণ পরে বাঘে খাওয়া শুরু করছেন, কলজা আর ভাগ তো জিগা মামু কলিজা কই, ওই ভাগ না কলিজাই যদি থাকতো, এটা যদি কলিজাই থাকতো তো তোর একবারে দাও খাইয়া যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আয়। বুঝছেন না আপনারা? আল্লাহ 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 আপনারা হেদায়েত দান করুক। আমি আর কথা বড় করতে চাই না। তো দেখেন যে কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হলো, নাম রাখছে গাদা, গাদার নাম রাখছে আবু বকর, গাদার নাম রাখছে ওমর। চিৎকার মেরে কন্যা ওয়াজুবিল্লাহ। আর জোরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব ফাযাইল। মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরের মতো যারা বিদগ্ধ আলোচক, তারা যদি এক একজনের জীবনী নিয়ে আলোচনা এক এক দিন করে তারপরেও শেষ করা সম্ভব হবে না। আরশের মালিক নবীকে, নবীর মাধ্যমে হযরত আবু বকরকে সালাম জানা। জিবরাইল বলে দাও আমার হাবিবকে, আমি আল্লাহ আমার হাবিবের মাধ্যমে আবু বকরকে সালাম জানাইছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে দাঁড়ায়া যা বলেন, আরশের মালিক তা বলেন। এমন জায়গা কোরআনের ভিতরে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন 28টা জায়গা এমন যেখানে হযরত ওমর বলছেন যা, আরশের মালিক বলছেন তা। সেই ব্যক্তির নাম হযরত ওমর। আর এই বেটা গাদার নাম রাখছে আবু বকর আর ওমর। কিছুদিন পরে খবর হয়েছে গাদা এটা তো এত মেজাজি হওয়ার কথা না, কিন্তু মেজাজ গরম কইরা এই বেটা মেরে লিখছে। ইমাম আযম আবু হানিফার কাছে যখন খবর আসছে যে গাদা তারে মাইরা লিছে, ইমাম আবু হানিফাকে খবর নিয়ে গিয়ে দেখো যে গাদাটার নাম রাখছিল ওমর, এই গাদাটাই মনে এই কাম করছে। আপনারা বুঝছেন কিনা জানি না। হযরত ওমর নরম না গরম? গরম। তো যে গাদাটার নাম ওমর রাখছিল, খোঁজ নিয়ে গিয়া দেখা গেছে ওই গাদাটাই তারে দুনিয়া থেকে, ওমর নাম রাখছিল, আল্লাহ গাদার মধ্যে ওমরি মেজাজ দিয়া তারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। এখন যদি আপনার ছেলের নাম হয় টাইগার, ছেলের নাম যদি হয় বিদ্যুৎ, ছেলের নাম যদি হয় বুলেট, তো তাদের মধ্যেও তো সেই প্রভাব আসবে। ভালো ব্যবহার আপনি কোথায় থেকে পাবেন? আল্লাহ আমাদের সবাইকে এই ভাঙ্গাচোরা কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।